রেডি হয়ে গেছে। কিভাবে বানালাম তার জন্য কিন্তু পুরো রেসিপিটা আপনাদের দেখে নিতে হবে। দেখুন একদম যেরকম আমরা মোমো খাই বাইরে থেকে সেই রকম হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর দেখতেই লাগছে। সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা এখন তো কিছুটা শীত শীত পড়েই যাচ্ছে, আর এই শীতের মধ্যে মোমো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো খুব সহজ পদ্ধতিতে চিকেন মোমোর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন এখানে মোমো বানানোর জন্য প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে অ্যাড করে দেবো লবণ, আর দিয়ে দেবো কিছুটা তেল, সাদা তেল। তো যেরকম আমরা লুচি টুচি ভাজতে আমরা তেল ময়ান দিই সেরকম পরিমাণেই এখানে কিন্তু তেলটা ময়ান দিয়ে দেবো। আর দিয়ে প্রথমে খুব ভালো করে আগে মিশিয়ে নেবো ময়দার সাথে। মোমো কিন্তু ময়দা দিয়ে হয়, আটা দিয়ে হয় না। আর খুব সহজেই কিন্তু বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। বাড়িতে বানালে আরও ফ্লেভারটা খুব সুন্দর খেতে হয়, টেস্টিও হয়। ময়দাটা এরকম করে যখন দেখবেন ময়দাটা মেশানো হয়ে গেছে তখন অল্প অল্প জল দিয়ে, এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, একটু শক্ত শক্ত করে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন এইরকম টাইট করে আমি মেখে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। আমি মোমো করার জন্য এখানে কি কি নিয়েছি, আমার কাছে চপার মেশিন ছিল তো আমি চপ করে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ছোট ছোট করে কেটে নেবেন। এখানে বিনস কুচিয়ে নিয়েছি এরকম করে, এখানে গাজর কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি নিয়েছি রসুন আর আদা কুচি এরকম করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 200 গ্রাম মতো চিকেন, ব্রেস্টেড চিকেন একদম দোকান থেকে কিমা করে এনেছিলাম। আপনারা যদি কিমা না করিয়ে আনেন তাহলে বাড়িতে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন কিংবা ছোট ছোট করে কেটে নেবেন। তো এইগুলো এখন আমি সবই এই মাংসটার মধ্যে আগে অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা আর রসুনের কুচিটা, পেঁয়াজ কুচিটা, আর এখানে যে কুচিগুলো করে দিচ্ছি সবই দিয়ে দেবো। একটু সবজি দিলে খেতে কিন্তু ভালো লাগে। আমি এখানে সবজি দিলাম, অ্যাড করলাম গাজর, শিমলা মির্চ আর বিনস। আপনারা চাইলে আরও কিছু সবজি বাঁধাকপি এখানে অ্যাড করতে পারেন, আর না চাইলে কিছু সবজি অ্যাড নাও করতে পারেন। এখানে দিয়ে দেবো কিছুটা আদা, দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন সোয়া সসটা অ্যাড করবো। সোয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, লবণটা এখানে খুবই বেসিক জিনিস দিয়ে কিন্তু এই চিকেন মোমোটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর দিয়ে দেবো অল্প একটু টমেটো সস, এই 2 টিস্পুন মতো দিয়ে এটা খুব ভালো করে এবার মেখে নেব। পুরটা মাখার সময় এখানে এই গোলমরিচের গুঁড়োটাও কিন্তু অ্যাড করে দিতে হবে। তো দিয়ে দেবো 1.5 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। পুরটা আমার মেখে রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার আটাটা আমি লেচি কেটে নেবো। এই যেরকম লুচি হয় তার থেকে একটু ছোট, এইরকম সাইজ, এরকম সাইজের এবার কিছুটা লেচি আমি কেটে নেবো। এগুলো কাটা হয়ে গেছে। এবার অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেবো। যেরকম আমরা লুচি বেলি তার থেকে অত পাতলা নয়, একটু মোটা করে বেলে নেবো। দেখুন আমি কিরকম করে বেলছি, কিরকম থিকনেসে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, এরকম করে আমি এবার সবগুলো লেচি আগে বেলে নেব। কয়েকটা লেচি আমি বেলে নিয়েছি। এবার এখানে পুরটাও নিয়েছি। বন্ধুরা এরকম করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা হবে ময়দাতে মেখে এরকম করে ময়দা মেখে এরকম করে পুরো করে কিন্তু মোমো বানিয়ে খেতে পারেন। দেখুন আমি একটা এরকম করে আপনারা মোমোটা মুড়বেন। আমরা তো আর দোকানের অত স্পেশাল ভাবে বা এক্সপার্ট ভাবে মুড়তে পারবো না, তবু আমি যেরকম করে মুড়ছি আপনারা দেখুন, দেখলে হয়তো মুড়তে পারবেন। এই যে প্রথমে এরকম করে একটা করে নেবেন, দিয়ে এটাকে এরকম করে ঢোকাবেন, দিয়ে এদিক থেকে একটা আবার ঢোকাবেন, দিয়ে এদিক থেকে একটা, দিয়ে এদিক থেকে একটা, আবার এদিক থেকে একটা, দিয়ে এরকম করেই পুরো মোমোটাকে আমি মুড়ে নেব। দেখুন এদিক থেকে একটা আর এদিক থেকে একটা ভাঁজ এরকম করে দিতে হবে।
তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। আর এখানে আমি মোমোটা স্টিম করার জন্য, যেহেতু আমার মোমো মেকার নেই, তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। আর এই থালাটায় একটু সাদা তেল মাখিয়ে নেবো। তাতে কি হবে বন্ধুরা, মোমোটা যখন স্টিম হয়ে যাবে তখন কিন্তু এই থালাটার মধ্যে চিপকবে না, সহজেই উঠে আসবে। এর জন্য কিন্তু এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। এবার একটা করে মোমো এর মধ্যে সাজিয়ে মোমোগুলো সব সাজিয়ে নিয়েছি। আর মোমোগুলো যাতে একটা অপরের সাথে জুড়ে না যায়, তার জন্য আমি এখানে মোমোগুলোর উপরে একটু এরকম একটা ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে দেবো। খুব অল্প অল্প করে ব্রাশ করে দেবো এই সাইডগুলোতে, যাতে একবারে অপরের সাথে জুড়ে না যায়। এখানে আমি উনুন জ্বালিয়ে কড়াই একটু নর্মাল জল দিয়ে দিয়েছি। আর এবার এই থালাটা এর উপরে বসিয়ে দেবো। আর এখানে এর উপরে চাপা দিয়ে দেবো আর একটা থালা। 10 মিনিট মতো এটা স্টিম করলেই কিন্তু এটা রেডি হয়ে যায় বন্ধুরা। তো চলুন 10 মিনিট পরে ফিরে আসি। ঠিক আছে বন্ধুরা, দেখবো মোটা হয়েছে কিনা। দেখুন মোমোগুলো কি সুন্দর হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এবার এইরকম অবস্থায়, বড় বড় অবস্থায় আর ঠিক এরকম করে আপনারা চাইলে এর উপরে একটা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। তাহলে ধনেপাতার একটা ফ্লেভার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম যেরকম আমরা মোমো খাই বাইরে থেকে সেই রকম হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর দেখতেই লাগছে। আর এরকম করে খালি মোমো নিয়ে এরকম সসের মধ্যে একটু ডিপ করে নিয়ে